শান্তির বাজার মহকুমায় তাকমাছড়া ভিলেজ তাকমা বাজার সহ প্রায় 200টি পরিবার বিদ্যুৎ না থাকার ফলে তৈরি হয়েছে পানীয় জলের সংকটের পাশাপাশি শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিদ্যালয় রাইস মিল বন্ধ থাকায় ফলে ব্যাহত হচ্ছে প্রয়োজনীয় কাজ। আরও জানা যায়, বিদ্যুৎ না থাকার কারণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা পড়াশোনা ব্যাহত হচ্ছে। এর ফলে অভিভাবক এবং গ্রামবাসীদের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এলাকার জনপ্রতিনিধি এবং ডিগ্রিধারী দপ্তরের আধিকারিকদের বারবার জানিয়েও কোনো সদুত্তর না পাওয়ায় অবশেষে এলাকার লোকজন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের সীমাহীন গ্রাহক ভোগান্তির ফলে সরকারের প্রতি বাড়ছে জনগণের ক্ষোভ। তাই দ্রুত এই সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণ না করলে আগামী কিছুদিনের মধ্যে রাস্তায় নামবেন বিদ্যুৎ গ্রাহকরা দপ্তর এবং সরকারের বিরুদ্ধে। তাই তাকমাছড়া বাজার এলাকা 200টি বিদ্যুৎ গ্রাহক এই সমস্যা নিরসনে বিধায়ক প্রমোদ রিয়াং এবং বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিকের হস্তক্ষেপে দাবি করছেন। বাজার, এখানে বাজার নিয়ে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার বাজার, তারপর অনেকগুলো এখানে মনে করেন আমরা প্রায় 150-200 ফ্যামিলির মতন আছি। আজকে প্রায় 1.5 মাস এই গ্যাং ট্রান্সফরমারটা নষ্ট হয়ে রয়েছে, কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নাই আর কি। স্কুলে যে পোলাপান যে পড়ালেখা কেমনে করব, বা একটা বাজার মধ্যে কেমনে চলতে আছে, দোকানপাট কেমনে চলতে আছে, শুধু জলের লাইনটা আছে দীক্ষা মানুষের একটু স্বস্তি আছে আর কি। সবকিছু অন্ধকার, এই সামনে পরীক্ষা, এখন অলরেডি পরীক্ষা চলতে আছে বাচ্চারা, কিন্তু কারেন্টের দপ্তরের কোনো মাথা ব্যথা নাই, কারোর কোনো কিছু নাই যে কিভাবে চলতেছে, গ্রামের মানুষগুলো কিভাবে চলতে আছে। আর কারেন্টের দপ্তরে যদি আমরা গেছিলাম, যে কইছিলাম যে আমরা কারেন্টে তো নষ্ট হয়ে গেছে, ট্রান্সফরমারটা নষ্ট হয়ে গেছে, এটা কি করার, কইতাছে যে তোমরা বিল জমা রয়েছে। তো ঠিক আছে, বিল জমা রয়েছে, যারা বিল জমা রয়েছে তার দোষ, আমরা তো আর বিল জমা নাই, তো আমরা কি দোষ? আমরা এটাই জানতে চাই যে আমরা কি দোষ। সবাই তো আর মনে করেন এখানে 150-200 ফ্যামিলি আছে, তার মধ্যে মনে করেন 100 ফ্যামিলি ধরলাম কারেন্ট বিল আছে জমা আছে, আর বাকি 50 ফ্যামিলি কি দোষ করছে তারা? এটা দেখার জন্য আর কি, যে আমরা কি দোষ, আমরা ছেলেমেয়েরা পড়তে পারতেছে না, আমরা অসুবিধা হইতে আছে, আমরা কি দোষ? এটাই। কতদিন যাবত প্রায় 1.5 মাসের উপর হয়ে গেছে, 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। এখন কি চাইতেছ? আমরা চাইতেছি অতি সত্বর আমরা কারেন্ট এটা পাল্টিয়ে নতুন আনিয়ে লাগাই দেওয়া হোক। আর মনে করেন যে কারেন্ট বিল যারা জমা আছে তারা কারেন্ট দপ্তর কিভাবে কালেকশন করবে এটা তার ব্যাপার, এটা আমাদের মাথা ব্যথা না। তারা বললে কয় যে হ্যাঁ তোমরা তারা কারেন্ট টাকা কালেকশন করে এনে 1 লাখ 1.5 লাখ টাকা কালেকশন করে এনে দেবো, কিন্তু আমরা কি বেতন পাইনি কি তার কাছে যে আমরা কালেকশন করে এনে দিতাম? তোমরা কারেন্ট বিল জমা তোমরা কালেকশন করে নাও, নাহলে লাইন কাটটা ডিসকানেক্ট করো, এটা তার ব্যাপার, এটা আমরা ব্যাপার না। তো আমরা কি লেগে তো অশান্তি ভোগ করতে আছি? কিন্তু আমরা আজকে প্রায় 1.5 মাস যদি একটা কারেন্ট নষ্ট হয়ে থাকে একটা গ্রামের মধ্যে, আপনার মানুষের কতটুকু অশান্তি কতটুকু কষ্টের ব্যাপার, এটা তারা কোনো মাথা ব্যথাই নাই এটার। আমরা চাইতেছি আমরা কারেন্টটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, আর যারা কারেন্ট বিল জমা আছে তার ব্যাপারে তারা পদক্ষেপ নেয়। তারা যদি আইয়া কারেন্ট ঠিক মতো বিল করে যাইতো, তাহলে মানুষের বিল দিয়ে যেত। এমন এমন ফ্যামিলি আছে যে মিটার আছে, কয়টা আছে যে আমরা কোনো সময় বিল দিছিও না, আমরা কাগজ নেই, আমরা কিভাবে বিল দিব? তো এটা কি আমরা দোষ নেই, এটা কারেন্টের দপ্তরের দোষ। তারা দেখুক এটা, যে আপনার এত টাকা বিল আছে, আপনার কাগজ এটা আমরা যাই বিল দিয়ে দেন, এটা কারেন্টের ব্যাপার। কারেন্টের দপ্তর আয় তারা বিল দিয়ে দেখ, কাগজ ধরাই দিয়ে যাক বা লাইন কাটতে দিয়ে যাক, এটা তার ব্যাপার, এটা আমরা ব্যাপার না। কিন্তু আমরা তো বিল ক্লিয়ার আছে, তাহলে আমরা কেন এই অশান্তি ভোগ করতেছি? আমরা এটাই চাই যে আমরা তাড়াতাড়ি কারেন্টটা ঠিক হয়ে যাক, বা এটা পাল্টাই নতুন এনে দেখ, কি করার আমরা কারেন্ট চাই, এটাই।